আমি আর হাসান 1 বছর লিভ টুগেদার করেছি, ডিভোর্স নরমালাইজড হয়েছে, লিভ টুগেদারও নরমালাইজড হচ্ছে। নিজের লিভ ইন সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন জনপ্রিয় অভিনেত্রী ও কণ্ঠশিল্পী জিনাত সানু স্বাগতা। সেই মন্তব্য একজন ব্যক্তির ধর্মীয় অনুভূতিকে আঘাত করেছে বলে অভিযোগ তুলে স্বাগতাকে আইনি নোটিশ পাঠিয়েছেন মোহাম্মদ আরিফুল খবির নামের এক ব্যক্তি। আজ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মেজবাউদ্দিন চৌধুরীর মাধ্যমে পাঠানো নোটিশে স্বাগতাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নোটিশে উল্লেখ করা হয়েছে, আপনি হাসান আজাদ নামক এক ব্যক্তির সঙ্গে লিভ ইন সম্পর্ক করেছেন বলে স্বীকার করেছেন এবং এই ধরনের সম্পর্ককে স্বাভাবিকভাবে গ্রহণ করার পক্ষে বক্তব্য দিয়েছেন। একজন মুসলমান হিসেবে এটি ধর্মীয়ভাবে হারাম এবং আপনার এমন বক্তব্য সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। স্বাগতার বক্তব্য ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত করেছে উল্লেখ করে নোটিশে আরও বলা হয়েছে, আপনার বক্তব্য ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত করেছে, যা একজন ধর্মপ্রাণ ব্যক্তির জন্য অগ্রহণযোগ্য। 7 দিনের মধ্যে এই বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। প্রতিক্রিয়াস্বরূপ নোটিশ প্রসঙ্গে স্বাগতা বলেন, আমি কাউকে লিভ ইনে উৎসাহ দেইনি। এটি সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দের বিষয়। আমার বক্তব্য থেকে কেউ উৎসাহী হয়ে লিভ ইন করবেন এমনটা ভাবা ঠিক নয়। যার অনুভূতিতে আঘাত লেগেছে তাকে বলবো, ধর্মীয় ও সাংস্কৃতিক নিয়ম মেনে চলুন, আমার নিয়ম তাকে মানতে হবে না। মূলত সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বাগতা জানান, তিনি এবং তার স্বামী 1 বছর লিভ ইন করেছে। পরিবারের কেউ এতে আপত্তি করেনি। তারপর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। সমাজ পরিবর্তন হচ্ছে, ডিভোর্স যেমন স্বাভাবিক হচ্ছে তেমনি লিভ ইন সম্পর্কও একদিন স্বাভাবিক হবে। চলতি বছরের 24শে জানুয়ারি প্রেমিক হাসান আজাদকে বিয়ে করেন জিনাত সানু স্বাগতা। হাসানের জন্ম ও পড়াশোনা যুক্তরাজ্যে এবং তিনি সঙ্গীতের সঙ্গেও জড়িত। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ স্বাগতার মন্তব্যকে সাহসী বলছেন তো কেউ আবার সমালোচনা করছেন। নোটিশ নিয়ে কি পদক্ষেপ নেবেন স্বাগতা, সেটি এখন সময় বলে দিবে।